আসসালামু আলাইকুম। আজকে আমি কাশ্মীরি আচার বানাবো। এই আচার বানানোর জন্য আমি সুন্দর করে আম কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো টিস্যু দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মুছে নেব, কোনো যেন পানি না থাকে। মুছানোর পরেও আমি 10 মিনিট বা আধা ঘন্টার মতো আমি ফ্যানের নিচে রাখবো। আমি আদা সুন্দর করে কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মরিচের বিচি ফেলে গোল গোল চাকা করে নিয়েছি। এই লাগবে আমাদের কাশ্মীরি আচার বানাইতে। আমি কড়ার মধ্যে অল্প একটু পানি দিব। আমার 1 কেজি আম, 1 কেজি আমের জন্যে আমি চিনি দেব 2 কাপ। আর আমটা আমার টক না, বেশি একটা মিষ্টি আম, তাই আমার চিনি বেশি লাগবে না। আর 1 কাপ চিনি দিলাম, 2 কাপ চিনি দিলাম। চিনিটা একটু গলছে, এখন আমি আদার কুচিগুলো দিয়ে দেব। এখন আমি আমগুলো দিয়ে দিব। আম অবশ্যই এরকম ভিতরে আটি যেন শক্ত থাকে, এরকম আমই লাগবে। আম থেকে প্রচুর পানি উঠছে, এটা বেশি জোরে লাড়ালাড়ি করা যাবে না। আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দেব। আমের কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, আর চিনির শিরাটাও অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা একটু কমিয়ে দেব। প্রথম 20 মিনিট আমি হাই হিটে রান্না করছি। এখন আমি কিছুটা সিরকা দিয়ে দিব। এখন আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য একটু লবণ দিব। আমার আচার বানানো শেষ। এখন ঠান্ডা হলে চিনিগুলো সব শিরাগুলো আস্তে আস্তে ঢুকে যাবে, সব গায়ে গায়ে লেগে যাবে। এখন আমি চুলা বন্ধ করে দেব। আমের মধ্যে শিরাগুলো কত সুন্দর ঢুকে গেছে, আর আমাদের ওই কাশ্মীরি আচার একদম পুরোপুরি রেডি।